মগের মুল্লুক চলছে ইন্টারনেট ব্যবসায়। এই ইন্টারনেট ব্যবসা ধরে নেন আমি ৩৯৯ টাকায় ইন্টারনেট কিনলাম প্যাকেজটি, বা ৫৯৯ টাকা, ৮৯৯ টাকা, এইভাবে আমি ইন্টারনেটটা কিনলাম। শুধু আমি নয়, সারা বাংলাদেশের জনগণ। তো কি হলো, ৩০ দিন সময় দিল বা ৭ দিন সময় দিল। এমনও নেট আছে, প্যাকেজ আছে ২ দিন সময় দিল। এই প্যাকেজগুলি ওই টাইমটা ওভার হয়ে যাওয়ার পরে ধরেন আমি ৫০ টাকা খরচ করি নাই বা ১০০ টাকা খরচ করি নাই, বাকি টাকাটা আমার ফরফিট হয়ে গেল। এটা কেমন বৈষম্য! এমন মগের মূল্য এইভাবে ব্যবসা করা, এইভাবে ইউজারদের ঠকানো, এটা কোন ব্যবসায় পড়ে? আমি ৮৯৯ টাকায় কিনলাম, ২০০ টাকা খরচ করি নাই, ৩০ দিন পরে সেটা ফরফিট হয়ে গেল। এও কি সম্ভব? এও কি হওয়ার কথা? এই যে বৈষম্য, এটা চলতে দেওয়া যায়? চলতে দেওয়া উচিত? বলুন, টাকার কি কোনো মূল্য নেই? হ্যাঁ, এরা কি ব্যবসা করছে? তো লুট, তো ডাকাতি, পুকুর চুরি। ধরে নেন ১০ কোটি বাঙালি, ১০ কোটি ইউজার ইউজ করছে ইন্টারনেট। এর মধ্যে 75% মানুষই জানে না বা হিসেব রাখে না যে তাদের টাকাটা এভাবে চুরি হয়ে গেল, এভাবে লুট করে নিয়ে গেল। এই লুট কি বন্ধ হবে? এটা কি বৈষম্য নয়? শুধু অমুক দল সেমুক দল তাড়িয়ে দেওয়া, বৈষম্য সাকসেস হয়ে গেল, বৈষম্য সমতায় চলে এলো, এমন তো নয়। হ্যাঁ, এটা কি দেখার কথা না? এমন প্রতিটা পদে 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 বৈষম্য চলছে। এই ইন্টারনেট ব্যবসাটা এটা এভাবে কেন চলবে? এটা একটু ভেবে দেখুন। আপনারা গভর্নমেন্টে আছেন, আপনারা দেখুন না, কোনো সমস্যা নাই তো। এটা জনগণকে সেবা দেওয়ার জন্য তো, জনগণকে লুট করার জন্য তো নয়। অতএব জনগণকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করুন। জনগণকে এইভাবে ঠকিয়ে ব্যবসা করার আর সুযোগ আছে বলে আমি মনে করি না। এখন আমাদের ছাত্রদের কাছে বা তত্ত্বাবধায়ক বা কি বলে এটাকে, যেই সরকার এখন আছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার ইচ্ছা করলেই এদের টুটি ধরতে পারে, টুটি চেপে ধরতে পারে। এভাবে লুট করো না তোমরা, সেটা তো হচ্ছে না। কেন হচ্ছে না ভাই? দেখুন, একটু দেখুন না, একটু চেষ্টা করুন সেবা দেওয়ার জন্য। আমার টাকা যতদিন থাকবে ততদিন আমি মনে করেন 2 মাস 3 মাস 4 মাস আমি ব্যবহার করলাম, তাহলে না আমি সার্থক। 30 দিনের মধ্যে আমার 500 টাকা নাই হয়ে গেল, এটা কি হয়? এটা হওয়ার কথা? বলুন। যাই হোক, আপনাদের কাছে আমার আবেদন, এই সরকারের কাছে আপনারা একটু দেখুন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।